কাঁঠালের সিজন আসলেই সর্বপ্রথম আমার পরিবারের সবার মাথায় আসে কাঁঠাল বীজের এই রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তখন আসুননি বালা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাঁঠাল বীজের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কিছু কাঁঠাল বীজ চুলাইয়া পরিষ্কার করে নিলাম, আর দিয়ে দিলাম আমি এখানে ডিম আর কাঁঠাল বীজ। এই পর্যায়ে ডিম আর কাঁঠাল বীজটা আমি সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি দিয়া ডিম আর কাঁঠাল বীজটা আমি সিদ্ধ বসাইয়া দিলাম। তো ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে আইলে আমি চুলার থেকে নামাইয়ে নিব। কাঁঠাল ডিমের এই রেসিপিটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। কাঁঠালের সিজন আইলে আমার পরিবারের সবার রিকোয়েস্ট থাকে যে আমরারে কাঁঠাল বীজের এই রেসিপিটা আগে বানাইয়া খাওয়াও। আমিও চেষ্টা করি তারা যা পছন্দ করে তা বানাইয়া খাওয়ানোর। চুলায় একটা কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম সামান্য তেল আর 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ দিয়া আমি ডিম কয়টা সুন্দর কইরা ভাজে নিমু। ডিমটা ভাজার সময় আমি খুবই অল্প তেল দিই, যাতে ডিম ফুটিয়া তেলটা আমার শরীর না পড়ে। তো অল্প তেল দিলে ডিমটা সুন্দর লাল হয়, আর তেলও ফুটে আর শরীর ইয়া পড়ে না। তো ডিমটা সুন্দর কইরা লাল লাল কইরা ভাজে নিমু। ডিম ভাজার সময় অবশ্যই সাবধানে ডিমগুলা ভাজবেন, যাতে ফুটে তেলটা শরীরে না পড়ে। তো আমার ডিম ভাজা, তো ডিমটা এইভাবেই কম তেলে সামান্য লবণ আর হলুদ দিয়ে ডিমটা ভাজার চেষ্টা করবেন। তো এখন আমি কি করলাম, একটা হাঁড়ি বসাই দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়া তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য মেথি। মেথি দিলে তরকারির মাঝে সুন্দর একটা গ্রান হয়। তো আমি সবসময় বিশেষ কিছু রান্না করতে আমি মেথি ব্যবহার করি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটা তেজপাতা দিয়ে আমি সুন্দর কইরা পেঁয়াজ সব একসাথে, পেঁয়াজ সহ সব কিছু একসাথে ভালো কইরা ভাজা নিমু। পেঁয়াজটা সামান্য নরম হয়ে আইছে, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচের মতন মরিচ গুঁড়া দিয়ে আমি সুন্দর কইরা সব কিছু একসাথে আবার তেলের মাঝে ভাজা নিমু। যেহেতু তেলের মাঝে ভাজলে মশলাটা ফুরিয়ে যাবো গা, তো আমি এখানে সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে। তো আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়া আবারও একটু নেড়া চেড়া এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আবারও সুন্দর করে সব কিছু একসাথে কষাইয়ে নিব। তো একটু সময় নিয়ে কষাইয়া দিয়ে দিলাম এখন কাঁঠাল বীজ। তো কাঁঠাল বীজগুলো দিয়ে আবারও আমি একটু সময় কষাইয়া নিব, যাতে বীজটা সুন্দর সিদ্ধ হয়। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়া আবারও সুন্দর কইরা নাইরা চাইরা সবটুই মশলা সহ আমি কাঁঠাল বীজটা একটু কষাইয়ে নিব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিমু আমার বাজ্যে রাখা ডিমটা। ডিমটা দেওয়ার পর আবারও সুন্দর কইরা সব কিছু একসাথে বালা কইরা লাইরা চাইরা নিয়া দিয়ে দিমু পরিমাণ মতো পানি। আমি যতটুকু ঝোল রাখতাম চাই সে ঠিক ওই পরিমাণে পানি আমি দিমু। দিয়া আমি ডাক্কা রান্না করবো প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট পর দেখুন অনেকটাই রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনেপাতা দিয়া আমি একটু সময় জাল কইরা আমি তরকারিটা চুলা থেকে নামাইয়ে নিমু। এখন পরিবেশনের পালা। আপনারা আশা করি এই রান্নাটা ট্রাই করবেন। আসলে অনেক ভালো হয় এই রান্নাটা। কাঁঠাল বীজ দিয়া এই ডিমের এই রান্নাটা প্রত্যেকেই পছন্দ করে। আমার ফ্যামিলির সবাই খাইছে বা বাহিরের যারা খাইছে সবাই অনেক প্রশংসা করছে যে না, খুবই মজা হয় রান্নাটা। তো চেষ্টা করবেন রান্নার লেগিয়া। সবাই রান্না দেখুন আর রান্নাটা কেমন, আর আমারে কমেন্ট বক্সে জানাইবেন যে রান্নাটা কেমন হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার চাই।